আবারও উত্তেজনা বাড়ছে দেশের রাজনীতিতে। কিছু বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। নিজেদের অবস্থানে অনড় থাকায় মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি বনাম জামায়াত এনসিপি। ফলে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাজনৈতিক পালাবদলের বছর পার হলেও প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছতে পারেনি বিএনপি, জামায়াত ও এনসিপি। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্যের বৈঠক চললেও বাইরে চলছে পিআর আন্দোলন, গণভোটের দাবিতে কর্মসূচি। এমনকি জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ ফিরলেও সেই জুলাই সনদ নিয়েও রয়েছে পক্ষে বিপক্ষে অবস্থান। অর্থাৎ আলোচনার টেবিলে ঐক্যের চিত্র দেখা গেলেও বাইরের চিত্র সম্পূর্ণ আলাদা। এদিকে বর্তমান সময়ে সবথেকে বেশি আলোচনায় গণভোট। কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শেষ করলেও গণভোটের সময়সূচি নিয়ে দলগুলোর অবস্থান অপরিবর্তিতই রয়ে গেছে। তাদের মধ্যে একমত থাকলেও কখন ভোট হবে তা নিয়ে মতপার্থক্য দূর করা যায়নি। ঐকমত্য কমিশনের সূত্রে জানা যায়, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তৃতীয় ধাপের পঞ্চম দিন অর্থাৎ ৮ অক্টোবর শেষ হওয়া সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সনদের গুরুত্ব, গণভোটের প্রয়োজনীয়তায় একমত হলেও সময় নির্ধারণে মতভেদ দেখা দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি এবং যুগপথ আন্দোলনের মিত্ররা। তারা যুক্তি দিয়েছে, নির্বাচনের দিন ভোটের হার বেশি থাকবে, মানুষের আগ্রহ থাকবে এবং খরচও কম হবে। অন্যদিকে জামায়াত ও এনসিপি নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তাদের যুক্তি, নির্বাচনের আগে গণভোট হলে জুলাই সনদের মর্যাদা রক্ষা হবে এবং জনগণ সংস্কার প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন গণভোট হলে দুটি ঝুঁকি রয়েছে। প্রথমত, দলীয় প্রতীকের প্রতিদ্বন্দ্বিতায় ভোটারদের আগ্রহ কমতে পারে। দ্বিতীয়ত, সহিংসতা বা সংঘাতের কারণে ভোট স্থগিত হলে গণভোটও প্রভাবিত হবে। এছাড়া জুলাই সনদের মর্যাদা রক্ষার জন্য নির্বাচনের আগে গণভোট করা যুক্তিসঙ্গত হবে। এদিকে সংখ্যানুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংকট নিরসন না হলে সংস্কার কার্যক্রম অর্থহীন হবে বলছেন এনসিপি নেতারা। তাদের মতে, জুলাই সনদ সংক্রান্ত গণভোটে একটি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক। নির্বাচনের আগে আয়োজন করলে ভোটের উপস্থিতি কমবে, সহিংসতার আশঙ্কা বাড়বে এবং ব্যয়ও বেশি হবে। এদিকে ঐকমত্য কমিশন জানিয়েছে, গণভোটের সময়সূচি নির্ধারণ করবে সরকার ও নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ পাওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া কমিশনের মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হবে। এদিকে ১৭ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় সংসদে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে। গণভোট নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির অনড় অবস্থান দেশের রাজনীতিতে নতুন জটিলতার সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। গণভোটের সময়সূচি নিয়ে মতপার্থক্য মিটিয়ে নিলে পরবর্তী পদক্ষেপ সহজতর হবে, না হলে সংস্কার প্রক্রিয়া নানা সমস্যার মুখোমুখি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।